আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে আজকে আমার অনেক কাজ। সারাদিন আমি বাসা বসেও কাজ করব, দেন রান্না করতে হবে, তারপর হচ্ছে নাভিয়াকেও নার্সারিতে দিতে হবে, শপিং করতে যেতে হবে, কারণ আজকে হচ্ছে ফ্রাইডে। তো অনেক কাজ, ফ্রাইডেতে অনেক কাজ হয়ে যায়। তো সকাল সকাল উঠেই আমি শাওয়ার করে নিয়েছি যাতে আমার ঝামেলাটা শেষ হয়ে যায়। আমার শাওয়ার করাটা একটা ঝামেলা লাগে, তো মনে হয় যে আমি সকাল সকালে এটা শেষ করে ফেলতে পারলে শান্তি। তো এখন হচ্ছে নাভিয়াকে ব্রেকফাস্ট করাচ্ছি, তারপর হচ্ছে আমি পাশাপাশি কাজও করছি। অ্যান্ড বিফ বের করে রেখেছি কারণ আমার একটা কলিগের জন্য আজকে আমি রান্না করব। ও হচ্ছে অন্য দেশি একটা কলিগ, ও এশিয়ান ফুড ট্রাই করতে চাচ্ছে। ও অনেক দিন ধরে আমাকে বলছিল যে তোরা এশিয়ানরা কিভাবে রান্না করিস, তোদের বাংলাদেশির কোন খাবারটা অনেক বেশি মজা, তুই আমাকে সেটা এনে খাওয়াবি। ও হচ্ছে এক্স্যাক্টলি কোন দেশের আমার মনে নাই, কিন্তু এই দেশে বর্ন অ্যান্ড ব্রট আপ। তো ওর জন্যই আজকে আমি গরু মাংস রান্না করব, তারপর হচ্ছে আম্মুর হাতের কাবাব নিব, চিকেন কাবাব যেটা, আর হচ্ছে একটু পোলাও টাইপের করব, মানে গাজর দিয়ে পোলাও রান্না করব। তো সব আপনাদের সাথে শেয়ার করব আজকে দিনটা আমি কিভাবে কাটাই। সকাল সকাল সুন্দর একটা দিন দিয়ে শুরু হচ্ছে। বাহিরে অনেক রোদ কিন্তু অনেক গরম, সরি অনেক ঠান্ডা। যেই দিন অনেক বেশি রোদ দেখা যায় সেই দিনই অনেক ঠান্ডা থাকে। তো আমি নাভিয়ার জন্য ক্রসন একটু 5 সেকেন্ড গরম করে নিয়েছি, আর এই তো এখানে হচ্ছে ম্যাঙ্গো জুস। এটাই হচ্ছে ওর সকালের ব্রেকফাস্ট। নাভিয়াকে এই কোটটা এখন পরাবো নার্সারিতে নিয়ে যাওয়ার জন্য। এতদিন এটা পরাইনি, এখন যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গিয়েছে ভালোই, তো যার জন্য ভাবলাম এটা পরাই। এটা আমার একটা মামা শ্বশুর নাভিয়াকে লাস্ট বার্থডেতে দিয়েছিল। তো রান্না করতেছিলাম, এখন রান্না বন্ধ করে দিয়ে নাভিয়া নার্সারিতে যেতে হবে। চুলার অবস্থা খুবই খারাপ। তো এই যে এখানে গরুর মাংস মাত্র হচ্ছিল, আমি কিছুক্ষণ আগেই বসিয়েছি। সো চুলা বন্ধ করে রেখে এখন যাব নাভিয়াকে নার্সারিতে দিয়ে আসতে। তারপর আমি নাভিয়াকে নার্সারিতে দিয়ে তারপর বাসায় চলে আসলাম। আসার পরে আমি কাজ করছিলাম, ওইদিকে রান্না হচ্ছিল। তো এই তো আমি কাজ করছি, কাজের আর শেষ নেই। আমি আসলে ওয়েট করে থাকি কবে আমার বন্ধ আসবে আর আমি একটু রেস্ট নিতে পারবো। তো যাই হোক, নাভিয়াকে নার্সারি থেকে আনার টাইম হয়ে গেছে। আমি ভেবেছিলাম আজমি কাজ থেকে এসে নাভিয়াকে আনতে পারবে নার্সারি থেকে, কিন্তু না, ও ফোন করে বলল যে ওর আসতে আসতে একটু লেট হয়ে যাবে, তো আমাকেই গিয়ে পিক করতে হবে। তো বের হওয়ার সময় দেখলাম এতগুলো পার্সেল পড়ে আছে। আমি আমার পার্সেলের ওয়েট করছি যে কবে আমার পার্সেল আসবে, কারণ কিছু জিনিস অর্ডার করেছি। তো নাভিয়াকে নিয়ে বাসায় আসার পরে এখানে আমি নাভিয়ার জন্য পাস্তা রান্না করছি, আর আমার আর আজমির জন্য রামেন নুডলস রান্না করছি। মাঝখানে আমি আজমি আর নাভিয়া শপিংয়ে গিয়েছিলাম, কিন্তু শপিংয়ের ভিডিও করতে আমি ভুলে গেছি, একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো রামেন নুডলস পাকনামি করে আমি চেয়েছি ডিম দিয়ে তারপরে ফ্রোজেন ভেজিটেবলস দিয়ে রান্না করব, কিন্তু এত পচা হয়েছে। মানে রামেন নুডলস আসলে স্যুপভাবে খেলেই ভালো লাগে। আমার কলিগের জন্য রান্না করে দিছো? কি রান্না করলা ওর জন্য? এগ ফ্রাইড রাইস। এরকম কালার মানুষ তো বলবে খিচুড়ি। আমি জাপানি, যতটুকু আমি এভাবে বানাই, খারাপ হয় না। গরুর মাংস দেখে খুব ইচ্ছা করছিল যে গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাবো, কিন্তু যেহেতু আমি রামেন রান্না করেছি তাই আজকে রামেন খাবো, আর গরুর মাংস কালকের জন্য। তো আমার কলিগের জন্য আমি আর আজমির মিলে রান্না করে দিয়ে দিলাম। আজমি রান্না করেছে ফ্রাইড রাইস, আর আমি রান্না করেছি গরুর মাংস। ভেবেছিলাম যে চিকেন কাবাব দিব, কিন্তু চিকেন কাবাব আরেকদিন করে দিব। আজকে রাত হয়ে গেছে, টাইমও করতে পারিনি। আশা করি ও পছন্দ করবে, দেখা যায় কালকে ওর রিভিউ নিব। থ্যাংক ইউ আজমি। দেখি আমার কলিগ কি বলে তোমার হাতে রান্না খেয়ে, ও অনেকদিন ধরে চাচ্ছিল খেতে। তো এখন রাত 9:15 বাজে, সারাদিন কাজ করেছি,
শপিং করতে গিয়েছি। শপিংয়ের ভিডিওটা আসলে করা হয়নি কারণ আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখন সব কিছু গুছিয়ে ঘুমাতে চলে যাব। আজকের দিনটা এভাবেই কাটলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।